এখানে সবাই সিনিয়র নেতৃবৃন্দরা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আপনারা 9ই ডিসেম্বরের ফেসবুক করেন, ব্যানার করেন, কিন্তু সেটা সীমিত প্রক্রিয়ার মাধ্যমে থাকতে হবে আপনাদের। এবং যে সকল ফেসবুক ব্যানার একেবারে মানে ইসের মতো ছেয়ে গেছে এগুলো সব নিষ্কাশন করে, সব ব্যানার ফেসবুক তুলে ফেলবে এবং সেই সাথে কেরানীগঞ্জকে দূষণমুক্ত করার জন্য আর হচ্ছে আপনার পরিষ্কার রাখার জন্য আপনারা প্রত্যেকটা সংগঠনের টিম করে আজকে থেকেই এই স্পট থেকে শুরু করে রাস্তা আছে আগানগর প্রত্যেকটা জায়গায় আপনারা এই ময়লার কাজটা হাতে নেবেন। ময়লা তুলে নির্দিষ্ট যে জায়গা ময়লা ফেলে জনসাধারণের ক্ষতি হবে না সেই জায়গায় আপনারা ময়লাগুলো ফেলবেন। এবং আমি কর্মীদেরকে যেন আমরা ভুলে না যাই। আপনাদেরকেও বলে যাচ্ছি, আমার মাঠের কর্মীদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মানুষ থাকবো না। আমাদের মাঠের কর্মীদেরকে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং নতুন করে যারা আসছে তাদেরকে আমরা ওই সম্মান দেব। যদি যে যার সম্মান রক্ষা করতে না পারে, ওয়াদা রক্ষা করতে না পারে, জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করতে না পারে, বাংলাদেশের দেশপ্রেম জাগ্রত করতে না পারে, ওই বেঈমান নিয়ে আমরা পথ চলবো না। তাই আগামী দিনে আবার প্রস্তুত হন নতুন সংগ্রামের জন্য, আবার প্রস্তুত হন গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠানে। বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সবাই ভাই ভাই বোন বোন হয়ে আমরা পাহারা দেব। জনগণ যেদিন ভোট দিতে পারবে জনগণই নির্ধারণ করবে আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবে। হাসিনার পাতানো নির্বাচনে তিনি হতে পারেন ক্ষণিকের জন্য ক্ষমতাশীল অবৈধ প্রধানমন্ত্রী, কিন্তু আজকে এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ তিরস্কার করেছে, বিনা বলে তিরস্কার করেছে। শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশ বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার